আপনারা সবাই জানেন আমি রিসেন্টলি নতুন বাসায় শিফট করেছি। বাসাটা কিন্তু একেবারেই নতুন। বাসাটা নতুন হলেও এই বাসার ফ্লোরগুলো কিন্তু খুবই নোংরা। এই তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন টাইলসের যে জয়েন্টগুলো আছে সেগুলো কি পরিমাণ কালো হয়ে আছে। তো এইরকম নোংরা ফ্লোরে তো আর বেশি দিন থাকা যায় না, তাই আজকে ফ্লোর ক্লিনিং এর অভিযানে নেমে পড়েছি। আপনাদের যাদের যাদের বাসায় টাইলসের জয়েন্টে এরকম ময়লা আছে বা অনেক জেদি দাগ পড়ে গেছে, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই উপকারী হতে যাচ্ছে। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার হেল্পিং হ্যান্ড খালাকে একটা হারপিকের বোতল ধরিয়ে দিয়েছি আর ঝাঁকতে বলে দিয়েছি। এইটা ঝাঁকানোটা কিন্তু মাস্ট। তো তারপরে এই হারপিকটা কিন্তু প্রতিটা জয়েন্টে লাইন ধরে লাগিয়ে নিতে হবে। আমি কিন্তু খালাকে বুঝাচ্ছিলাম একরকম, খালা কিন্তু করছিলেন আরেক রকম। এটাকে তো এরকম ছড়িয়ে ছিটিয়ে দিলে হবে না, এটা জাস্ট জয়েন্টের মধ্যে লাইন ধরে লাগিয়ে দিতে হবে। তো খালাকে তো আমি প্রথমে বুঝিয়ে দিচ্ছিলাম, খালা তো বুঝতে পারছিল না, তাই আমি নিজেই একটু লাগিয়ে দেখিয়ে দিচ্ছিলাম খালাকে কিভাবে লাগাতে হবে। আর এটা লাগিয়ে কিন্তু 5 মিনিট অপেক্ষা করতে হবে। আর তারপরে পাতিল ধোয়ার যে স্টিলের জালিটা থাকে সেটা দিয়ে হালকা করে ঘষে নিতে হবে। হারপিকটা লাগিয়ে 5 মিনিট যদি আপনি অপেক্ষা করেন তাহলে কিন্তু খুব বেশি জোরে ডলাডলি করার কোনো প্রয়োজন নেই। আপনার চোখের সামনে নিমিষের মধ্যে টাইলসের জয়েন্টের দাগগুলো উধাও হয়ে যাবে। আমি যখন খালাকে আজকে বলছিলাম যে ফ্লোরটা এভাবে ক্লিন করতে হবে, উনি কিন্তু প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন। উনি বলছিলেন খালা এটা ক্লিন করতে তো অনেক কষ্ট হবে, কিন্তু যখন উনি কাজটা করা শুরু করে দিলেন তখন তো দেখলেন এটা তো খুবই সহজ। আর ঘষা মাজা শেষ হয়ে যাওয়ার পরে পরিষ্কার পানি নিয়ে ঘরটাকে সুন্দর করে মুছে ফেলতে হবে। আর এই তো রেজাল্ট আপনাদের চোখের সামনেই। আমার ফ্লোরটা কিন্তু একদম ঝকঝকে চকচকে হয়ে গিয়েছে, টাইলসের ফাঁকে কিন্তু কোনো দাগ নেই। আর হ্যাঁ, এই ফ্লোরটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করাটা জরুরি। যাদের বাসায় ছোট বেবি আছে তারা কিন্তু খুব সাবধানে এই ফ্লোরটা ক্লিন করবেন আর খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টিয়ে ফ্লোরটা ক্লিন করে নেবেন, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার খালা পুরো ঘরটাকে একদম ক্লিন করে ফেলেছেন। আপনারা নিজেরাই একবার দেখে নিন ফ্লোরটা কতটা ক্লিন হয়েছে। আর টাইলসের জয়েন্টটাও কিন্তু একদম চকচকে হয়ে গিয়েছে। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।